আপনার অ্যাসোসিয়েট যদি টপ লেভেলে ওঠার পরে সে যদি আপনার নামই না নেয় তাহলে এই লিডারশিপের কোনো মানে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, আর যেই শব্দটা আমরা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসে সবচেয়ে বেশি ইউজ করি, আর সেটা হচ্ছে লিডার। আমরা একে অপরকে লিডার দিয়ে সম্বর্ধনা করি। অ্যাকচুয়ালি লিডারটা কী, এই লিডারশিপের গুরুত্বটা কী, আমরা অনেকেই কিন্তু এটা জানি না। শুধু টাইটেল অনুযায়ী আমরা লিডার দেখতেছি। আমাদের আপলাইন, আমাদের ডাউনলাইন, আমাদের ক্রস লাইন সব মিলিয়ে হচ্ছে আমরা লিডার। এখন প্রকৃতপক্ষে লিডারের বৈশিষ্ট্যটা কী এবং লিডারের কাজটা কী, এইটা না জানার কারণে আমরা অনেকেই হয়তো এই যে লিডারের শব্দটার যথার্থ ব্যবহার আমরা করতে পারি না। লিডার বলতে বোঝায় একজন নেতাকে, একজন যে ব্যক্তি লিড দেবে, সর্বপ্রথম থাকবে, তাকে বলা হয় লিডার সম্মানের ক্ষেত্রে। এখন আপনি যদি খেয়াল করে দেখেন, কোনো স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে অনেক টিচার আছেন, কিন্তু একজন থাকে আপনার হেডমাস্টার, তার মানে উনি হচ্ছেন লিডার। আমাদের পরিবারেও কিন্তু মা বাবা প্রত্যেকেরই আছেন, তারাও কিন্তু লিডার। এখন কথা হচ্ছে লিডারের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য ছাড়া কিন্তু লিডারশিপ আপনার আসবে না। আর লিডারশিপ যদি না থাকে তাহলে কিন্তু আপনি লিড দিতে পারবেন না, আপনি একজন প্রকৃতপক্ষে লিডার হতে পারবেন না। সো আপনি যদি একজন প্রকৃতপক্ষে লিডার হতে চান তাহলে আপনাকে একটু অবজার্ভ করতে হবে, যারা একজন হেডমাস্টার তার পুরো টিমটাকে কীভাবে চালায়, পরিবারের মা বাবা তার টিমটাকে কীভাবে চালায়, দেশের সরকার সেও লিডার, সে কীভাবে দেশটা পরিচালনা করতেছে। একজন ভালো সরকার একটা ভালো দেশ তৈরি করতে পারে বা ভালো দেশটাকে গড়তে পারে। আবার একজন ভালো মা বাবা তারাও কিন্তু পরিবারকে সুন্দর করতে পারে, তার সন্তানগুলিকে সুন্দর করতে পারে। সেম একজন হেডমাস্টার তার স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ভালো কিছু দিতে পারেন, ভালো কিছু শেখাতে পারেন, যদি কোয়ালিটি অফ লিডারশিপ তাদের ভিতরে থাকে। এখন আমরা বিজনেসের ক্ষেত্রে নিয়ে একটু আলোচনা করি। এখন বিজনেসে আমরা সবাই লিডার ডাকি। এখন লিডারের কাজগুলি কি, লিডার আমরা করি ডাকি, শুধু কি লিডার ডাকাতে কিন্তু শেষ? আমরা একে অপরকে লিডার ডাকতেছি, লিডার কথা শুনতেছি, তাতেই কি শেষ? না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। লিডার মানে কি, লিডার হচ্ছে প্রত্যেকটা কাজে সর্বপ্রথম থাকবে, প্রত্যেকটা কাজ সবার আগে করবে, প্রত্যেকটা কাজে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে। বিষয়গুলি একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাজে লিডার আগে থাকবে, লিডার আগে করবে এবং লিডার সেই কাজগুলি করার জন্য উৎসাহিত করবে। এই ধরনের মন মানসিকতা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কোয়ালিটি অফ লিডারশিপ আমরা পাবো না এবং আমরা লিডার হতে পারবো না। আমাদের অনেক লিডাররা আছেন যারা বিজনেস পার্টনারদের জয়েন করানোর পরে তাদের সাথে সম্পর্ক ভালো করি না। তারা এক দুইবার কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন করলে তাদের প্রতি আমরা রেগে যাই, তাদেরকে আমরা বিষয়গুলি ক্লিয়ার করি না। তাহলে আপনার লিডারশিপ হলো না। লিডার মানে কি, অনেক ধৈর্য ধরতে হবে। লিডার মানে কি, অনেক চ্যালেঞ্জ নিতে হবে। লিডার মানে কি, আপনার অ্যাসোসিয়েট কাজ করতে পারতেছে না, বুঝতেছে না, তাকে বারবার শেখানো, বারবার দেখানো, বারবার বিষয়গুলি রিমাইন্ড করে দেওয়া, এটাই হচ্ছে লিডারের কাজ। আপনার আমার বিজনেস পার্টনার অনেক সময় ভালো কাজ করতে পারে না, অনেক সময় তারা কাজটা করতে চায় না, কিন্তু তাদেরকে বোঝানোর দায়িত্ব, তাদেরকে ফলো আপ দেওয়া, সেটা হচ্ছে লিডারের কাজ। একজন পরিপূর্ণ লিডার যদি আপনি হতে চান অবশ্যই আপনার জায়গা থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে সব সময় কুল থাকতে হবে। হিন্দিতে একটা প্রবাদ আছে, সিরপে বরফ মুমে শক্কর। আপনার মাথার মধ্যে থাকতে হবে কুল, আপনার মুখে থাকতে হবে হাসি। একজন কোয়ালিটি অফ লিডার হওয়ার জন্য এই বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কোয়ালিটি অফ লিডার হতে পারবেন না। অনেক বিজনেস পার্টনার আছে, অনেক বিজনেস সিনিয়র লিডার আছেন যাদের আচরণে দেখা যাচ্ছে তাদের বিজনেস পার্টনার অনেক কষ্ট পায়, যারা উদ্দীপনা দিতে চায় না। বিজনেস পার্টনারকে শুধু বলে যে আপনারা এটা করেন, শুধু খালি বলাটাই কাজ না, তাকে সহযোগিতা করা, তার কাজটা সম্পন্ন করে দেওয়া, তাকে সর্বোচ্চ সাপোর্ট করা একটা লিডারের কাজ। আমরা প্রত্যেকেই লিডার হতে চাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি একজন কোয়ালিটি অফ লিডার হতে চান অবশ্যই আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার একটা গোল থাকতে হবে যে কোন লক্ষ্যে আপনি পৌঁছাচ্ছেন, আপনার লক্ষ্যটা ক্লিয়ার থাকতে হবে এবং আপনার প্রত্যেকটা বিজনেস পার্টনার অ্যাসোসিয়েটকে নিয়ে বারবার রিমেইন করার মাধ্যমে আপনি তাদেরকে শিখাবেন, আপনি তাদেরকে বিজনেস থিওরিটা দেখাবেন এবং আপনি তারা যতক্ষণ না পর্যন্ত সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের সাথে কাজ করবেন। তাহলে একজন কোয়ালিটি অফ লিডার হতে পারবেন। আপনার অ্যাসোসিয়েট যদি টপ লেভেলে ওঠার পরে সে যদি আপনার নামই না নেয় তাহলে এই লিডারশিপের কোনো মানে নেই। আপনার অ্যাসোসিয়েট যখন টপ লেভেল বা কোনো কিছু অর্জন করবে সে যেন আপনার নাম নেই, তাহলে লিডারশিপ। সো আমি প্রত্যেককে বলবো
একজন ভালো লিডার হওয়ার জন্য যে কোয়ালিটিগুলি দরকার সেই কোয়ালিটি আপনার ভিতরে তৈরি করেন, আপনি হতে পারবেন একজন কোয়ালিটি অফ লিডার। যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সেই আপনি একজন কোয়ালিটি অফ লিডার। শুধু সময়ের অপেক্ষায় থাকেন, একটু ধৈর্য সহকারে কাজ করেন, আর আপনার ভিতরে একটা লিডারশিপের ফর্মুলাটা ক্রিয়েট করেন, সেটা আপনি স্প্লিট করেন সবার মাধ্যমে, যেন আপনার মতো হাজার ব্যক্তি লিডার হয়, প্রত্যেকেই যেন আপনার কথা স্মরণ করে। পৃথিবীতে সারা জীবন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু আমাদের ভালো কাজগুলি, ভালো আচরণগুলি, আমাদের ইন্সপায়ারগুলি এবং আমাদের সহযোগিতাগুলি কিন্তু মানুষের মনে রাখবে। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।